বিধানসভা ভোট পরবর্তী সময়ে নাবালিকার সঙ্গে নোংরা কাজ করার অভিযোগের ঘটনায় রফিকুল ইসলাম নামে এক তৃণমূল কর্মীকে দোষী সাব্যস্ত করল মালদা জেলা আদালত। আপনাদের আরো একবার জানিয়ে রাখি, বিধানসভার ভোট পরবর্তী সময়ে নাবালিকার সাথে নোংরা কাজ করার অভিযোগের ঘটনায় রফিকুল ইসলাম নামে এক তৃণমূল কর্মীকে দোষী সাব্যস্ত করল মালদা জেলা আদালত। আর এই ধর্ষণের ঘটনার তদন্ত করছিল সিবিআই। ঘটনাটি ঘটেছিল মালদার মানিকচকে। 2021 সালে জুন মাসে নির্বাচন পরবর্তী সময় মালদার মানিকচক থানা এলাকায় এক নাবালিকাকে নোংরা কাজ করার ঘটনা ঘটে। এই ঘটনায় অভিযুক্ত ছিল এলাকার তৃণমূল কর্মী রফিকুল ইসলাম। নির্বাচন পরবর্তী সন্ত্রাসের ঘটনায় সিবিআই যে মামলাগুলি তদন্ত করছিল তার মধ্যে এটিও ছিল অন্যতম। এই ঘটনায় সিবিআই চার্জশিট দেয় আর মোট 22 জনের সাক্ষ্য গ্রহণ করা হয়। অভিযোগ, নেতাতি তার পরিবার বিজেপির সমর্থক হওয়ায় রাজনৈতিক প্রতিহিংসার কারণে অভিযুক্ত নাবালিকা মেয়েটিকে ধর্ষণ করেন। পুলিশ অভিযুক্তকে গ্রেপ্তার করে। ওই বছর সেপ্টেম্বর মাসে জেলার সফরে আসেন জাতীয় মানবাধিকার কমিশনের সদস্যরা। হাইকোর্টের নির্দেশে ভোট পরবর্তী হিংসার অভিযোগের মামলার দায়িত্বভার নেয় সিবিআই। জানা গিয়েছে, রাজ্যের সিবিআই মোট 55টি মামলার দায়িত্বভার নেয়। এদিন প্রথম এই মামলায় দোষী সাব্যস্ত করে। 2021 ভোট পরবর্তী সময়ে হিংসার ঘটনা জানে গোটা রাজ্য। আর তার মধ্যেই বিজেপি কর্মীর সমর্থক তার মেয়ে নাবালিকা মেয়েকে ধর্ষণের অভিযোগে অভিযুক্তকে আজ দোষী সাব্যস্ত করলো সিবিআই। চার্জশিট দিল আর আদালত দোষী সাব্যস্ত করা হলো আদালতের তরফ থেকে। সেই তৃণমূল নেতাকে দোষী সাব্যস্ত করলো মালদা জেলা আদালত। প্রথমেই শুনে নেব কি জানাচ্ছেন নির্যাতিতার মা। ছিলাম মাঠে, আমরা গরিব মানুষ, কাজ করে খাই। মাঠে কাজ করতে গেছিলাম, আমার মেয়েরা খেলতে গেছিল বেলু মাস্টারের বাড়ি, রফিকুল ইসলামের বাড়ি বাগানে। তারপর বাগানে খেলতে গিয়ে আতা পাতা খেলছিল আমার মেয়ে দুটাই, আমার ভাস্তার মেয়ে আর আমার মেয়ে। তারপরে ওখানে আতা পাতা আনতে গেছে, পাতা তুলতে গেছে আমার ভাস্তার মেয়ে, আর আমার মেয়ে ওখানে দাঁড়িয়েছিল, লুকাচ্ছিল। এবার বেলু মাস্টার আমার মেয়েকে ডেকে নিচ্ছে। ডাকার পরে আমার মেয়েকে এভাবে বলল, জোরজা লাগিয়ে আর কপাটও লাগিয়ে দিয়েছে। তারপরে ধর্ষণ করেছে। ওই আমরা ওটা জিতলাম তো, তার জন্য ওরা তৃণমূল করছিল আর আমরা বিজেপি করি। ওরা আমাদের উপরে খাপা হয়েছিল, ভাটকা ফুটাচ্ছিল, ওরা খুব অত্যাচার করছিল আমাদের জন্য। আমরা বিজেপি করি, ওরা তৃণমূল করে, ওই জন্য ওরা খাপা হয়ে আছে। আমাদের উপরে বিরুদ্ধ হয়েছিল ওরা, যে কিছু না কিছু করবো ওদের, গরিব বলে ওরা বাদলা নিতে চেয়েছিল, যে গরিব আছে ওরা কিছু করতে পারবে না, ওই জন্য বাদলা নিয়েছে। হ্যাঁ, হেল্প করেছে আমার মেয়েকে। আমরা কোর্টে এসেছিলাম, আমাদের ফাসলা শুনিয়েছে যে সাজা হলো, দোষী সাব্যস্ত করেছে। আমরা চাইছি যে আমার শাস্তি হোক, ওর ভালো শাস্তি হোক, যেন ওর জীবনে ওর কোনোদিন না ছাড়া পায়, ফাঁসি হোক ওর। আমরা এটাই চাইছি, আমরা ফাঁসি চাইছি। কিন্তু আমার মেয়ে যে অত্যাচার করেছে আর ও সর্বনাশ করেছে, এখন আমার মেয়েরা কোথাও মুখ দেখাবার জায়গা পাচ্ছে না। ছোট থেকে হয়েছে, এখন আমরা বাড়ি থেকে এখন বের হতে পারছি না, আমার বাচ্চা কাচ্চাকে নিয়ে যেতে ভয় করছি। এখন আমার মেয়েরাও শুধু একলাই যেতে পারছে না। আগে দিচ্ছিল, এখন বন্ধ আছে। এখন আবার কেস জিতার পরে এখন যে আবার কিছু করতে পারে, আমরা অনেক খুশি আছি। আজকে তদন্তে আমরা খুব খুশি হলাম। সিবিআই আমরা খুশি হলাম, সিবিআই তদন্তে আমরা খুশি হলাম। আমরা বিজেপি করি আর ওরা তৃণমূল করে, ওই জন্য ওদের রাগ বেশি। ভোটে ভালো রেজাল্ট হয়েছে তার জন্য। না, ওদের রেজাল্ট ভালো হয়নি। আমরা কাজ করতে গেছি।
দেখছেন এই মুহূর্তে সেই ছবি, সিবিআই এর করা মামলায় ধর্ষক তৃণমূল কর্মী আর আজ আদালত দোষী সাব্যস্ত করলো তাকে। একদিকে যখন তামান্নার মৃত্যু আর বাম সমর্থক তামান্নার পরিবার, তার জন্যই নাকি তার বাড়িতে বোমাবাজি, তার বাড়ির সামনে গিয়ে বোমাবাজি, তাকে মৃত্যুর মুখে পড়তে হলো। এই অভিযোগ যখন বামেদের তরফ থেকে সামনে আসছে, ঠিক সেই সময় 2021-এ ভোট পরবর্তী সময়ে বিজেপি করার অপরাধে সেই বাড়ির নাবালিকা মেয়েকে ধর্ষিতা হতে হলো এবং আজ আদালতে এমনটা কিন্তু প্রমাণিত হয়ে যাওয়ার পর দোষী সাব্যস্ত হয়েছেন সেই অভিযুক্ত তৃণমূল কর্মী। নাবালিকার আইনজীবী অমিতাভ মৈত্র জানিয়েছেন, নির্দিষ্ট প্রমাণের ভিত্তিতে অভিযুক্তদের দোষী সাব্যস্ত করেছে অতিরিক্ত দায়রা আদালত 2। এই ঘটনায় সন্তুষ্ট নাবালিকার পরিবার, বলছেন আইনজীবী অমিতাভ মৈত্র। 2021 সালের জুন মাসে একটা নাবালিকা ওপরে ধর্ষণের ঘটনা ঘটে এবং তার পরিপ্রেক্ষিতে মানিকচক থানায় একটা কেস রুজু হয়। পরবর্তীকালে এটা পোস্টপোল ভায়োলেন্স হিসাবে ট্রিট করে হাইকোর্টের নির্দেশের সিবিআই তদন্তভার হাতে নেয় এবং তদন্তভার নেওয়ার পর ওরা চার্জশিট দেয়। 2021 সাল থেকে এই মামলাটা চলেছিল। 22 জন সাক্ষী দিয়েছে। 22 জন সাক্ষীর সাক্ষ্য প্রমাণের ভিত্তিতে আজকে এডিজে 2 মালদা উনি আসামিকে দোষী সাব্যস্ত করেছেন এবং আগামী 4 তারিখে সেন্টেন্স কতটা হবে, কত মেয়াদটা কি হবে সেটা নির্ধারণ করবে। সাক্ষীতে যা এসছে তাতে দেখা যাচ্ছে যে বিধানসভা ভোট 2021 সালের বিধানসভা ভোটের সময় এই পরিবার বিজেপিকে সমর্থন করেছিল এবং স্থানীয় নেতা ওখানকার যারা যিনি এমএলএ দাঁড়িয়েছিলেন, এমএলএ হিসেবে এমএলএ ক্যান্ডিডেট কন্টেস্ট করেছিলেন, গৌর মণ্ডলকে সমর্থন করেছিল। এবং পক্ষান্তরে এটাও দেখা যাচ্ছে যে আসামির পরিবার শুধু এইসব কারণেই এই ভিকটিম পরিবারের উপর তাদের একটা বহুদিন ধরে ক্রোধ ছিল, সেটা কিন্তু সাক্ষ্য প্রমাণের ভিত্তিতে এসছে এবং তারই পরিপ্রেক্ষিতে এনএইচআরসি রেকমেন্ডেশন অনুযায়ী এটা হাইকোর্ট পরবর্তীকালে নির্দেশ দেয়। সেই নির্দেশের পরিপ্রেক্ষিতে সিবিআই এটা কেস রেজিস্টার করে এবং সিবিআই তদন্ত করে চার্জশিট দেয়। সেই চার্জশিটের ভিত্তিতে এতদিন ধরে বিচার পর্ব চলল। বিচার পর্ব শেষ হওয়ার পর 22 জন সাক্ষী দেয়। 22 জন সাক্ষী দেওয়ার পর, সাক্ষ্য গ্রহণের পর বিচার পর্বের শেষ যে এটা অধ্যায়, সেটা হচ্ছে যে আজকে তাকে দোষী ঘোষণা করলো আদালত এবং আগামী 4 তারিখে মেয়াদ কতদিন হবে সেইটা নির্ধারণ করবে এবং যে সেকশানে, সেটা হচ্ছে যে 6 পক্সোতে এবং 376A(b) তাতে ন্যূনতম সাজা আছে 20 বছর। 20 বছর থেকে লাইফ দিতে পারে এবং হতে পারে। এই কেসে 2021 এই ঘটনা জুড়ে শুরু হয়েছে শাসক বিরোধী চাপানুতর। উত্তর মালদার বিজেপির প্রাক্তন সভাপতি উজ্জ্বল দত্ত জানান, পশ্চিমবঙ্গে জুড়ে তৃণমূলের গুন্ডা বাহিনী পুলিশের সাথে যোগসাজশ করে যে সন্ত্রাস চালাচ্ছে, আজকে এই পোস্ট পন্ড ভায়োলেন্স যারা অভিযোগকারী তাদেরও পুলিশের উপর ভরসা ছিল না। আজকে তারা সিবিআই এর উপরে ভরসা করেছিল, কিন্তু সেই পরিবার আজকে পুলিশের প্রতি আস্থা রাখতে পারেনি। মালদা জেলা আদালতের মাধ্যমে সিবিআই তদন্তের পর বিশেষ রিপোর্ট জেলা আদালতে পেশ। আজকে মালদা জেলা আদালত তার পরিপ্রেক্ষিতে দোষী সাব্যস্ত হয়। আগামীতে তার সাজা ঘোষণা হবে। এই থেকে প্রমাণিত হলো পশ্চিমবঙ্গের মানুষের পুলিশের প্রতি যে ভরসা তা নেই। বিধানসভা নির্বাচন এবং সেই নির্বাচনের পরে পোস্টপোল ভায়োলেন্স হয়েছিল সারা পশ্চিমবঙ্গ জুড়ে। বিজেপি কর্মীদের উপরে বিভিন্ন রকমভাবে অত্যাচার, তাদের মহিলাদের রেপ, বাচ্চাদের কোনো তাদের ছাড়েনি, খুন, সন্ত্রাসের একটা যে বাতাবরণ, ঘরবাড়ি ছেড়ে থেকে বের করে দেওয়া ইত্যাদি যে একটা সন্ত্রাসের পরিবেশ তৈরি হয়েছিল, তার বিরুদ্ধে ভারতীয় জনতা পার্টি কোর্টে
এবং মাঠে দুই দিকে তারা আন্দোলন করেছিল এবং তারই ফলস্বরূপ আজকে মানিকচকের যে ঘটনাটা ঘটেছিল, যে বাচ্চা মেয়েটাকে টিএমসির যে নেতা, সেই নেতা যে অশালীন আচরণ করেছিল, তার আজকে পক্সো যে কেস হয়েছিল তার বিরুদ্ধে, তার আজকে সিবিআই ইনকোয়ারি হয়েছিল এবং এই পোস্টপোল ভায়োলেন্সের সিবিআই ইনকোয়ারি, সেই সিবিআই ইনকোয়ারি করার পর তাদের যে মনিটরিং টিম এবং তাদের যেসব তারা এভিডেন্স, সেই এভিডেন্স তারা কোর্টের কাছে রেখেছিলেন এবং কোর্টের কাছে রাখার পর সাক্ষী সাবুদের পর দুই পক্ষের সাক্ষী, সিবিআই এবং ডিফেন্স দুই পক্ষের সাক্ষী সাবুদের পর আজকে তার দোষী সাব্যস্ত হলো এবং আগামী পরশুদিন তার সাজা ঘোষণা হবে। আজকে পশ্চিমবঙ্গের মানুষ বুঝতে পারলো যে না, এই পোস্টপোল ভায়োলেন্সের জন্য যে আমাদের সঠিক বিচার, সেই সঠিক বিচার একমাত্র সিবিআই দিতে পারে, পশ্চিমবঙ্গের পুলিশ দিতে পারে না। এবং পশ্চিমবঙ্গের পুলিশের উপরে যে মানুষের যে অনাস্থা, সেটা আবার আজকে প্রমাণ হলো এবং প্রকট হলো। মানুষ নিশ্চয়ই আজকে এই জজের যে রায়, সেই রায়ে মানুষ অনেকটাই, পশ্চিমবঙ্গের মানুষ আশ্বস্ত হতে পারলো এবং সিবিআইয়ের উপরে তাদের আস্থা আরো বেশি করে বাড়বে। 2021 সালে মালদা জেলা তৃণমূল কংগ্রেসের মুখপাত্র আশিস কুণ্ডু জানান, নির্বাচন কেন্দ্রীয় বাহিনীর মাধ্যমে হয়, সেখানে কোথায় সন্ত্রাস হয়েছে বিষয়টি বিজেপি করছে যে অভিযোগ, সেটা ভিত্তিহীন। যে ঘটনাটি আজকে বিজেপির প্রশ্ন করছে, সেই ক্ষেত্রে এই ঘটনার সাথে তৃণমূলের কোনো সম্পর্ক নেই, এমনটাই বলছেন তৃণমূল নেতা আশিস কুণ্ডু। সন্ত্রাস শব্দটাতে আমার আপত্তি আছে, কারণ এই বাংলাকে দখল করবার জন্য প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহজি এমন একটা হাবভাব করছিলেন, সকালে একবার বিকেলে একবার এসে, যে তারা যেন বাংলাটাকে দখলই করে নিলেন। কিন্তু বাংলার মানুষ তাদের মুখে ঝামা ঘষে রায় দিয়েছে কন্যাশ্রীর পক্ষে, যুবশ্রীর পক্ষে, লক্ষ্মীর ভাণ্ডারের পক্ষে। নির্বাচনটা সংগঠিত করেছিল সেন্ট্রাল ফোর্স, কাজেই সেখানে কোনো সন্ত্রাস এই কথাটা বাংলার মানুষ বিশ্বাস করবে না। এই শব্দটা প্রযোজ্য হচ্ছে উত্তরপ্রদেশের ক্ষেত্রে, বিহারের ক্ষেত্রে, যেখানে বিজেপি শাসিত রাজ্য চলছে। আর যেটা করলেন যে মানিকচকের ঘটনাটা আপনি উল্লেখ করলেন, সেই ঘটনার সাথে দলীয় কোনো সংযোগ নেই। একটি মেয়ে, তার একটা কমপ্লেন লঞ্চ হয়েছিল, সেই কমপ্লেনের ভিত্তিতে যে আসামি, সে যদি সাজাপ্রাপ্ত হয়, তাহলে এটা সবসময় এটা একটা আশাব্যঞ্জক একটা রায়। কাজে এটা নিয়ে তৃণমূল কংগ্রেসের কিছু ব্যাপার নেই। কেউ যদি মনে করে যে কোনো ঘটনার সাথে তৃণমূলকে জড়িয়ে তৃণমূলকে মেলাইন করবে, তারা মূর্খের স্বর্গে বাস করছে। 2026 আর কয়েকটা দিন পরে দেখবেন এই মানিকচকের মাটিতে আবার সবুজ পতাকা পথ করে উঠবে, খালি সময়ের অপেক্ষা।